নমস্কার। আজকে একটা তালিকা দিতে চাইছি আপনাদের কাছে। আমরা আজকালকার দিনে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের ধরুন ৮ থেকে ১২ বছরের যারা বাচ্চা আছে তাদের অনেকেরই ওজনের যে সমস্যা, মানে বর্ধিত ওজনের যে সমস্যা বা যাকে আমরা বলি ওভারওয়েট বা ওবেসিটি, সেইগুলো চলে আসছে। তো সেই জন্য আপনাদের একটা রাফ এস্টিমেশন দিতে চাইছি, যেটা আপনারা ফলো করতে পারেন স্কুল গোয়িং কিডসদের জন্য, মানে স্কুলের দিনে। বাকি দিনে তারা তাদের শখের খাবার খেতে পারে, সেটাও লিমিটেড অ্যামাউন্টে। কিন্তু এই যে স্কুল ডেজের জন্য একটা রাফ খাদ্য তালিকা আপনাদের দিচ্ছি, আমি দেখেই বলবো। ব্রেকফাস্টে ওটস বা দুটো টোস্টেড ব্রাউন ব্রেড স্লাইসেস দিতে পারেন উইথ স্কিমড মিল্ক, মানে যার থেকে ফ্যাট তুলে নেওয়া হয়েছে, আর তার সাথে একটা কলা। স্কুলের যে টিফিন আপনারা দেবেন তার মধ্যে থাকতে পারে একটা আপেল, একটা শসা, কিছু নুন দেওয়া, তার সাথে কিছু স্প্রাউটস বয়েল করা বা ছোলা বয়েল করা, এর সাথে কিছু টুকরো পেঁয়াজ আপনারা দিতে পারেন, তাতে খেতে আরেকটু টেস্টি হবে বাচ্চাদের জন্য। আরেকটা হচ্ছে লাঞ্চে হচ্ছে দুটো হাতে গড়া ছোট রুটি, ডাল, দই, এরপর যে যেরকম খায়, ফিশ হতে পারে, চিকেন হতে পারে বা পনির হতে পারে, প্রপার অ্যামাউন্টে, খুব বেশি নয়। ইভিনিং স্ন্যাক্সের জন্য এক বোল ভেজ স্যুপ। আর্লি ডিনার করবে, মানে ধরুন 8:30টার মধ্যে ডিনারটা শেষ করতে পারলে ভালো হয়। তাতে কি থাকবে? 1 বোল অফ রাইস বা দুটো চাপাটি অর্থাৎ রুটি, তার সাথে থাকতে পারে এক পিস মাছ বা চিকেন বা পনির, যে যেটা খায়। এর সাথে সাথে কিন্তু প্রত্যেক দিনের যে আমরা রেগুলার এক্সারসাইজ করি, এরোবিক্স হতে পারে, ওয়াকিং হতে পারে, সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে, বা আপনার হচ্ছে কিছু আরও যেমন ফ্রি হ্যান্ড যেরকম আমরা এক্সারসাইজ করি সেই রকমগুলো করতে হবে। হ্যাঁ, এইটা যে ফলো করলে যে আপনার সঙ্গে সঙ্গে ফল হবে তা নয়, কিছুদিন যাবত এটা করতে হবে। এটা জাস্ট একটা রাফ গাইডলাইন দিলাম। হ্যাঁ, এর সাথে সাথে যদি আপনারা রোস্টেড মেথি সিডস যদি ওদের খাওয়াতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রেই ওদের ওজনটা কন্ট্রোলে আসতে পারে। তবে সেটা তেতো থাকে, আস্তে আস্তে অভ্যাস করলে হয়তো মানে খেতে পারবে। বাচ্চারা কিন্তু খেতে চাইবে না, কিন্তু যদি খেতে পারে দিনে একবার বা দুবার অল্প পরিমাণে মেথি সিডস, যেগুলো রোস্ট করে গ্রাইন্ড করা, মানে মিক্সিতে পেশা, তাহলে কিন্তু উপকার হবে। এইটুকুই বলার ছিল, কারণ আজকালকার এই ওজন বৃদ্ধির জন্য মেয়ে বা ছেলেরা ভবিষ্যতে তো প্রচুর সমস্যার সম্মুখীন হয়। সেই জন্য এটা একটা রাফ গাইডলাইন দিলাম, হয়তো আপনাদের এতে উপকার হবে। থ্যাংক ইউ।